ভবিষ্যতে কি নিয়ে আগাতে চাও? ভবিষ্যতে কিছু আগান, আমি সার্ভিস করি। হ্যাঁ, আমি আর্মিতে সার্ভিস করি। বাহ, আমাদের তো নর্মালি অ্যান্সার নর্মালি 40-50 হয়ে যাবে। 40-50 প্রজেক্ট দিয়ে 60 হয়ে যাবে। হ্যাঁ, প্রশ্ন মানে যেমন হওয়া দরকার বোর্ড যেরকম করে, খুবই সোজা কোশ্চেন ছিল, একদম ভালো প্রশ্ন আসেনি, কিছু পারিনি, একদম বাজে পরীক্ষা কত অ্যান্সার করেছো? করেছি। কত? 50 হ্যাঁ 50। কেন কমন পাওনি? কমন পাইনি, কিছু কমন পাইনি। 3 নাম্বার ওয়ানে যে বললো যে বাংলায় আসবে বুড়ির চরিত্র, ইংলিশে আসবে লোমের চরিত্র, খাতা নিয়ে বসো, পেন নিয়ে এসো, প্রশ্ন একদম ফালতু। কে বলেছিল? 3 নাম্বার ওয়ানে চোখের প্রবলেমের জন্য হবে না। ও আচ্ছা, ঠিক আছে। আমার কপাল পুরো শেষ। স্যারের সঙ্গে স্যার আমার দিকে রেখেছিল, সবাই টুকলি করবে, সবাই সব কিছু করছে, আমার দিকে কেন ছিল ওটা? স্যারের সঙ্গে তোমার সম্পর্ক কি? আমার সম্পর্কে স্যার ফাদার বলে আমার পিছন পড়ে গেছিল, কারণ আমি তো রামের ভক্ত না, তার জন্য মনে হয় ফাদার আমার পছন্দ করে না মনে হয়। তুমি তো নিজের মাথা থেকে পরীক্ষা দেবে, স্যার একটু ভালো করে দিও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বিকজ মানে আমার না 400+ না উঠলে না গার্জেন বলেছে যে আর এক্সট্রা আর কিছু করাবে না। কেন 400+ পাওয়ার সঙ্গে এক্সট্রা না কিছু করার সম্পর্ক কি আছে? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকে উচ্চ মাধ্যমিক 2025 সালের ইংরাজি পরীক্ষা চলছে, আর আমরা চলে এসেছি কৃষ্ণনগর ডন বস্কো স্কুলের সামনে। তো স্টুডেন্ট এখন পরীক্ষা দিচ্ছে, ওরা বার হলে ওদের সঙ্গে আমরা জিজ্ঞাসা করবো ওদের পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে এবং ওরা পরীক্ষা কেমন দিয়েছে, এবং সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। স্টুডেন্টরা বার হোক, তারপর ওদের সঙ্গে আমরা কথা বলবো। ভালো, কত অ্যান্সার করেছো? সবই করেছি। কতবার আশা করছো? দেখা যাক। রাইটিং কি এসেছিল? রাইটিং ব্লাড ডোনেশন ছিল, আর ওদিকে হচ্ছে ওই স্কুলের লাইব্রেরির ওপরে, মানে লাইব্রেরি করতে হবে এর ওপরে ছিল, আমি লাইব্রেরিটাই লিখেছি। প্রশ্ন কি আজকে কঠিন না সহজ করেছে? না, সহজই ছিল, অনেক কোয়েশ্চেনই সালের কোয়েশ্চেন ছিল বেশিরভাগ। সালের ছিল। আর বাংলা প্রশ্ন কেমন করেছে? বাংলা মানে এর থেকেও ভালো হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। এরপরে কি নিয়ে আগাতে চাও ভবিষ্যতে? সায়েন্স নিয়েই পড়ছি। হ্যাঁ না কোন সাবজেক্ট, কোন স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়তে চাও, নাকি অন্য কিছু লাইনে যেতে হবে? না না, অন্য কিছু লাইনে। হ্যাঁ ঠিক আছে, বেস্ট অফ লাক। হ্যাঁ। তোমার নাম? নাম সুদীপ্তা। আজকে কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে, কত অ্যান্সার করেছো? পুরোটাই করেছি। করেছো? আচ্ছা। প্রশ্ন আজকে কেমন লেগেছে? কঠিন দিয়েছে না সহজ না মডারেট? ঠিকঠাক। রাইটিং কমন পেয়েছো? কি দিয়েছিল রাইটিং? ব্লাড ডোনেশন, মানে রিপোর্টে তাই দিয়েছি। আচ্ছা, তো ভবিষ্যতে কি নিয়ে আগাতে চাও? আমি তো সায়েন্স পড়ছি, এখন ইঞ্জিনিয়ারিং ইচ্ছা আছে। করতে চাও, তাই তো? আর বাংলা পরীক্ষা কেমন হয়েছে? বাংলাও ভালো ভালো হয়েছে। হয়েছে, ঠিক আছে, বেস্ট অফ লাক। নাম মানিক সরকার। পরীক্ষা কেমন দিলে? সেই পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষা। এই পরীক্ষা কত অ্যান্সার করেছো? 80 পুরো। 80 করেছো? হ্যাঁ 80। আর সব কমন এসেছে আজকে? হ্যাঁ সব কমন, জানিয়েছিলাম সব। প্রিভিয়াস ইয়ার থেকে দিয়েছে? আমি প্রিভিয়াস ইয়ার পড়ি না, আমি যা প্র্যাকটিস করেছিলাম সাথে এসেছে। রাইটিং কি এসেছে? রাইটিং তো আমি লেটার লিখেছি, আমি হেডমাস্টারকে লাইব্রেরিতে। বাংলা পরীক্ষা কেমন হয়েছিল? বাংলা পরীক্ষা ভালো হয়েছে। তো ভবিষ্যতে কি নিয়ে আগাতে চাও? ভবিষ্যতে কিছু আগান, আমি সার্ভিস করি। হ্যাঁ, আমি আর্মিতে সার্ভিস করি। বাহ, ঠিক আছে। তুমি আর্মিতে সার্ভিস করো, হ্যাঁ। আবার 12টাও কন্টিনিউ করছো? হ্যাঁ, যেহেতু আমার 11 রেজিস্ট্রেশন হয়ে গেছিলো, ওই জন্য আমি কন্টিনিউ করছি। ঠিক আছে, তোমার নাম? পরেশ ভদ্র। পরীক্ষা কেমন দিলে? কি নাম? ভদ্র। হ্যাঁ ভালো ভালো। কত অ্যান্সার করেছো? ওই কম, আমাদের তো নর্মালি অ্যান্সার নর্মালি 40-50 হয়ে যাবে। 40-50 প্রজেক্ট দিয়ে 60 হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। আর পরীক্ষার প্রশ্ন আজকে কেমন লেগেছে? বেশ ভালো। ভালো লেগেছে। রাইটিং কমন পেয়েছো? কমন পাইনি, বানিয়ে লিখেছি। বানিয়ে লিখে দিয়েছো? কি এসেছিল? ওই ব্লাড ডোনেশন। ব্লাড ডোনেশন এসেছে? হ্যাঁ, এবার আমাকে যেতে হবে। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? দেখা যাক কি হয়, যেটা নিয়ে। পিতা চক্রবর্তী। পরীক্ষা কেমন দিয়েছো আজকে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। কত অ্যান্সার করেছো? পুরো 80 নম্বর হয়, সবই করেছি, খুব ভালো হয়েছে। আর প্রশ্ন কেমন লেগেছে আজকে? প্রশ্ন মানে যেমন হওয়া দরকার বোর্ড যেরকম করে, খুবই সোজা কোশ্চেন ছিল। তো কোনো অংশ কঠিন লেগেছে? না না, সবই সোজা, গ্রামারও সোজা ছিল, বড় কোশ্চেনও সব কমন। রাইটিংও খুবই সোজা ছিল। সোজা ছিল? হ্যাঁ। রাইটিং কি এসেছে? রাইটিং লেটারে এসেছিল হচ্ছে তোমার লাইব্রেরিতে বুকস কম আছে, তো সেখানে রেফারেন্স বুক বেশি করার জন্য। আর তোমার রিপোর্টের মধ্যে ছিল ডোনেশন, ব্লাড ডোনেশন ক্যাম্প। তো এরপর তুমি কি নিয়ে পড়তে চাও? আর্টস না সায়েন্স? আমার আর্টস। তো এরপরে কি নিয়ে আগাতে চাও? আমার বিসিএ করার ইচ্ছা আছে, কম্পিউটার নিয়ে। বিসিএ দিয়ে ইচ্ছা আছে। ইংলিশ সাবজেক্টটা কি ভালো লাগে তোমার? খুব ভালো। ইংলিশ নিয়ে আগানোর ইচ্ছা আছে? ইংলিশটা আমি মানে ঠিক আছে করে নেবো, কিন্তু কম্পিউটারটা নিয়ে ইচ্ছা আছে, তো এই ইংলিশ তো সবাই পড়তেই হয়। বাংলা পরীক্ষা কেমন হয়েছে? বাংলা খুব ভালো হয়েছে। কত অ্যান্সার করেছিলে? সবই 80। ঠিক আছে, বেস্ট অফ লাক। পরের পরীক্ষাগুলো ভালো করে দিও, আর ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। খুশি সাহা। তোমার? অর্পিতা দাস। পরীক্ষা কেমন দিয়েছো আজকে? খুব সুন্দর। কত অ্যান্সার করেছো? আমি 5 নম্বর মতন ছেড়ে এসেছি, বাকি সব অ্যাটেন্ড করি। প্রশ্ন কেমন লেগেছে? লেভেল একটু ভালো ছিল, কিন্তু খুব না, একটু কঠিন ছিল। কঠিন লেগেছে তোমার? কোন অংশটা সব থেকে বেশি কঠিন লেগেছে? ড্রামার অংশটা একটু বেশি কঠিন। আর রাইটিং?
রাইটিং খুব সহজ ছিল। রাইটিং কোনটা লিখেছো? রাইটিং আমি এডিটোরিয়াল লিটার। কমন ছিল? হ্যাঁ কমন ছিল। আর বাংলা পরীক্ষা কেমন হয়েছে? খুব সুন্দর। তোমার কোন গ্রুপ, আর্টস না সায়েন্স? আর্টস। আর্টস। তো ভবিষ্যতে কি নিয়ে আগাতে চাও? আমি নিউট্রিশন নিয়ে ডায়েটিশিয়ানের লাইনে আগাতে চাই। ইংলিশ সাবজেক্টটাকে ভালো লাগে? মোটামুটি। ইংলিশ নিয়ে আগানোর ইচ্ছা আছে? না। ঠিক আছে, ভবিষ্যতের জন্য শুভকামনা। Thank you. পরের পরীক্ষাগুলো দিও। তোমার পরীক্ষা কেমন হয়েছে বলো? ফাটিয়ে গেছে একদম ফাটাফাটি। কত অ্যান্সার করেছো? 18। 80 করেছো? কতভাবে আশা করছো? 60 তো পাবো। 60 পাবে। আর তোমার প্রশ্ন কেমন লেগেছে আজকে? সহজ না কঠিন? ভালো লেগেছে। ভালো লেগেছে প্রশ্ন। প্রিভিয়াস ইয়ার থেকে কমন এসেছে? প্রিভিয়াস আমি যেগুলো পড়েছিলাম সেগুলোর মধ্যে এসছে। রাইটিং কমন পেয়েছো? রাইটিং আমি প্যাসিভ করেছি। প্যাসিভ করেছো। আর বাংলা? বাংলা ভালো ছিল। বাংলা ভালো হয়েছে। তো ভবিষ্যতে কি নিয়ে আগাতে চাও? আমার পলিটিক্যাল সায়েন্স অনার্স করার ইচ্ছা আছে। ইচ্ছা আছে? ঠিক আছে, ভবিষ্যতের জন্য বেস্ট অফ লাক। পরের পরীক্ষাগুলো ভালো করে দিও। থ্যাংক ইউ সো মাচ। একদম ভালো প্রশ্ন আসেনি, কিছু পারিনি, একদম বাজে পরীক্ষা কত অ্যান্সার করেছো? করেছি। কত? 50। হ্যাঁ 50। কেন কমন পাওনি? কমন পাইনি, কিছু কমন পাইনি। 3 নাম্বার ওয়ানে যে বললো যে বাংলায় আসবে বুড়ির চরিত্র, ইংলিশে আসবে লোমের চরিত্র, খাতা নিয়ে বসো, পেন নিয়ে বসো, প্রশ্ন একদম ফালতু। কে বলেছিল? 3 নাম্বার ওয়ানে দিদি নাম্বার ওয়ানে বলেছিল? বড় শো আমাদের আসেনি? কিচ্ছু আসেনি। কত অ্যান্সার করেছো তুমি? 60। কতভাবে আশা করছো? ফেলও করতে পারি। বাংলা বাংলা পরীক্ষা ভালো হচ্ছে মোটামুটি। বাংলাতে ভালো হয়েছে, ইংলিশে ফেল করতে? ইংলিশে ফেলও করতে পারি। কেন কিচ্ছু লিখতে পারো? লিখেছি মানে এখন কনফিডেন্স নেই। আচ্ছা, তো তোমার আর্টস গ্রুপ না সায়েন্স? হ্যাঁ আর্টস না সায়েন্স? আর্ট। তো এর পরের পরীক্ষা কি আছে তোমার? ইকোনমিক্স। কেমন প্রিপারেশন? মোটামুটি আছে ভালো। তাহলে তোমার ইংলিশে একটু ভয় ছিল? হ্যাঁ। ঠিক আছে, ভবিষ্যতে কি নিয়ে আগানোর পরিকল্পনা আছে? পরে দেখছি এখন। ঠিক আছে। তোমার নাম? অয়ন পাল। তোমার নাম? দিব্যজ্যোতি। তোমার? রুদ্র ঘোষ। তোমার? আমার সানি সাহা। তোমার? অর্পণ ঘোষ। তোমরা কোন স্কুল থেকে এসেছো সব? আমি বিজয় দাল। বিজয়লাল থেকে এসেছো। তো আজকে ইংরাজি পরীক্ষা ছিল, কেমন দিলে? ভালোই। ভালো দিয়েছো? হ্যাঁ। কত উত্তর করেছো? 80। 80তে 80 করেছো? হ্যাঁ। তোমার কোন পার্টটা সবথেকে কঠিন মনে হয়েছে? আমার পোয়েট্রি পার্টটা খুব কঠিন মনে হয়েছে। আর রাইটিং? রাইটিং সহজে। কি এসেছিল রাইটিং? রাইটিং হলো ব্লাড ডোনেশন ক্যাম্প। ওটা লিখেছো? হ্যাঁ। আর প্রশ্ন কি কমন পেয়েছো ইংলিশে? হ্যাঁ কমন পেয়েছি। কমন পেয়েছো? ইংলিশ প্রশ্ন মোটামুটি সহজই ছিল। তো তোমার কোন, আর্টস গ্রুপ না সায়েন্স? সায়েন্স। সায়েন্স। তো ভবিষ্যতে পরিকল্পনা কি? ভবিষ্যতে কম্পিটিটিভ এক্সাম দেবো। আচ্ছা, ঠিক আছে। কিছু হওয়ার ইচ্ছা আছে, আর্মি বা পুলিশ? না, ছিল চোখের প্রবলেমের জন্য হবে না। ও আচ্ছা, ঠিক আছে। তো কি হতে চাও? এখন কম্পিটিটিভ এক্সাম দেবো, দেখা যাক কি হয়। ঠিক আছে, বেস্ট অফ লাক। পরের পরীক্ষাগুলো ভালো করে দিও। বলো তোমার পরীক্ষা কেমন হয়েছে? আমার পরীক্ষা অত ভালো যায়নি। বাংলা পরীক্ষা অনেক ভালো গেছিলো, কিন্তু ইংলিশ পরীক্ষায় আমার কোশ্চেন সহজ হয়েছিল, কিন্তু পোয়েট্রি কঠিন হয়েছিল, কোনোটা আসে না। বাট কঠিন হলো শুধু একটাই হচ্ছে, স্যারগুলো যা পড়েছিল না, আমার কপাল পড়ে শেষ। স্যারের সঙ্গে? স্যার আমার দিকে রেখেছিল, সবাই টুকলি করবে, সবাই সব কিছু করছে, আমার দিকে কেন ছিল ওটা? স্যারের সঙ্গে তোমার সম্পর্ক কি? আমার সম্পর্কে স্যার ফাদার বলে আমার পিছন পড়ে গেছিলো, কারণ আমি তো রামের ভক্ত না, তার জন্য মনে হয় ফাদার আমার পছন্দ করে না মনে হয়। তুমি তো নিজের মাথা থেকে পরীক্ষা দেবে, স্যারের? না না, মাথা থেকে পরীক্ষা দিচ্ছি, যা পেয়েছি পাশের জন্য তো দেখে একটু লিখতে পারবো তো, বন্ধু হিসাবে। বন্ধু কেন হয়েছে, তারা আমার কাছ থেকে নিল, ঠিক আছে। এবার যখন ওরা বললো আমার তো টাইম তো দেবে, আমি তাই করতে পারলাম না। আমার কষ্ট শুধু একটুখানি লাগলো যে কী করবো, মানে একটুখানি যে বড় কোশ্চেনগুলো নাতালিয়া অর্ধেক লিখতে পারলাম, অর্ধেকটা একটু বন্ধুর কাছে জিজ্ঞাসা করবো, সেটা আমি আর পেলাম না। কারণ কি, স্যার আমার দিকে তাকিয়ে রয়েছে, মানে একটা স্যার আমার বেঞ্চের সামনে, একটা স্যার আমার পাশে। মানে বন্ধু তোমার ভরসা ছিল। কত অ্যান্সার করেছো? আমি অ্যান্সার কত করতে পারবো, 65 থেকে 67 বা 70-এর কাছাকাছি অ্যান্সার করেছি, যেখানে আমার 80-তে 80 নম্বরে অ্যান্সার করে। বাংলার মধ্যে যত লিখেছিলাম নিজের ক্ষমতা লিখেছি, কারো ক্ষমতা দেখে লিখিনি। কিন্তু আমার এই ইংলিশের মধ্যে একটু দরকার ছিল, কারণ আমি ইংলিশের দিকে, পোয়েট্রির দিকে একটু উইক ছিলাম। পোয়েট্রির দিকে আমার 2 ঘন্টার মধ্যে একটাও লিখতে পারলাম না ভালো মতো। একটা লিখেছি, কিন্তু সেটা কত নম্বরে ভালো হবে সেটা জানা নাই। আর তোমার কি আর্টস গ্রুপ না সায়েন্স? আমার আর্টস গ্রুপ, বাট আমার অন্য সাবজেক্টগুলো যেমন জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওইগুলো আমার খুব ভালো আছে। বাট আমার ইংলিশের দিকে একটু উইক আছে, আর ইকোনমিক্সের দিনে উইক আছে। এবার ইকোনমিক্সের দিনে আমি 80+ না পাই, তাহলে আমার হবে না। আচ্ছা, হবে না। তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমি BCA করব, যেটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি থেকে করা আছে। এবার যদি ওইখানে হতে পারি তাহলে তো খুবই ভালো, কিন্তু ওটার জন্য 400+ নম্বর দরকার, যেটার জন্য আমার ইংলিশে একটুখানি ভালো হওয়ার ছিল। বাট ইংলিশ পরীক্ষায় যা গাট পড়েছে আমার। তোমার সব কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করা আছে সব কিছু। ঠিক আছে, ভবিষ্যতের জন্য বেস্ট অফ লাক। পরের পরীক্ষাগুলো ভালো করে দিও। আশা করছি তোমার 400+ উঠে যাবে এবং তোমার স্বপ্নও পূরণ হবে। তো পরের পরীক্ষা ভালো করে দিও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বিকজ মানে আমার না 400+ না উঠলে না, গার্জেন বলেছে যে আর এক্সট্রা আর কিছু করাবে না। কেন 400+ পাওয়ার সঙ্গে এক্সট্রা না কিছু করার সম্পর্ক কি আছে? কারণ হচ্ছে 80+ নম্বর এখনকার টাইমে না খুবই মানে কমন ব্যাপার, যেটা না তুললে হচ্ছে মানে কী বলবো, কোনো প্ল্যাটফর্মে যেতে পারবো না। না, ওটা হচ্ছে তুমি চেষ্টা করবে, না হলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু
ডিমোটিভেট হলে হবে না। কিন্তু একটা কথা বলতে গেলে পরিবার না শুধু ওই তোমার ছেলের ওটা দেখবে না যে তুমি কত ভালো পড়ছো, তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে। তোমার সঠিকভাবে সাপোর্ট করে না করে, বাট আমার পরিবারে হচ্ছে বলতো কি, আমার যে ফ্যাশন ওটা আমার ফলো করতে দিইনি। আমার ফ্যাশন ছিল যেটা আমার ক্রিকেট পছন্দ ছিল, যেটা আমার ছোটোবেলা থেকে আমার ফ্যাশন ফলো করতে দিইনি। এবার আমার হচ্ছে সিনটা এখানে যে ফ্যাশনটা দরকার পড়লো সেটা আমার করতে দিইনি, কিন্তু আমার পড়ার দিকে না মাইন্ড অত শার্প না যত বেশি আমার দরকার। আমার ঠিক আছে আমি 80+ নাম্বার পেতেই পারি, বাট অত না পাওয়ার চান্স বেশি। আচ্ছা, কারণ অত পাওয়ার জন্য না যত পড়তে হয় আমি তত পড়েছি, বাট ইংলিশ টাইমে না আমি একটুখানি কনফিউজ যে আমি কোনটার মধ্যে বেশি তোমার 5th সাবজেক্ট হয়ে যেতে পারে, বাকিগুলো ভালো করে পরীক্ষা দিও। বেস্ট অফ লাক, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ।